আর খিদার জ্বালায় 2 দিন খানা খায় না, বাতাসে ডুলে আর পিছন থেকে আওয়াজ আইল, নবী নাতি রে ও হুসাইন, একবার যদি হুকুম করো রে শব্দ বলা লাগতো না, যদি আঙ্গুলটাই উঠায় আলা আর জাবালের রহমতটারে হীরায় পরিণত হইয়া হুসাইনের কদম মোবারকের মধ্যে ফিরা যাইব। আল্লাহু আকবার। হুসাইন তোলে না, কারণ কি রে সুখইও ইসলাম দুঃখইও ইসলাম। 1450 বছর পরে নানার কিছু উম্মত থাকবে, এক বেলা খানা খাইলে 2 বেলা খানা পাইতো না রে। 1450 বছর আগে হলে বয়সের মেহনত, কথা বলেন ঠিক না বেঠে? ও যুবক, শুধু তাই নয়, আম্মা জান ফাতেমাকে, তারপর আমি ছোট্ট একটু কারবালার কথা বলে শেষ করব। যুবক, তোমাকে চিনতে হবে, মা আমার হোসাইন খানা দানা না পাইলে মৌলা আলী কইতো তোর নানার দরবারে যা, নানার দরবারে গেলে গো আমার নবী হুসাইন রে জড়াইয়া ধরতো, আমার নবী হাসান রে জড়াইয়া ধরতো। আর হুসাইন কইতো নানা নানা গো, যেই বেলা খানা খাইতে পারি না, যেই বেলা খানা নাই গো, ওই বেলা দৌড়াইয়া আইসা ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে 1 বেলা 2 বেলা নয় গো, দিনের নবী কমপক্ষে 3টা দিন হাসান না খায়া থাকতে পারি, হুসাইন না খায়া থাকতে পারি। ও যুবক, খেয়াল করো, হুসাইন চাইলে কিসের অভাবে রে? হুসাইন কে রে? যার মা হলো জান্নাতের সরদারিনী। হুসাইন কে রে? হাসান কে রে? যার বাবা হলো বেলায়েতের বাদশাহ। হুসাইন কে রে? হাসান কে রে? যার নানা হইল রহমাতুল লিল আলামিন। কথা বলে ঠিক না বেঠে? কিছুই তো অভাব ছিল না, তোর এই কষ্টটা কেন করলো? নানার উম্মতের জন্য স্যাক্রিফাইস। কথা বলো ঠিক না বেঠে? শেষ মা বোনরা আছে না, মা বোনরা আসলে না, মা বোনদেরকে বলে যায় ফাতেমাতুল জাহরা আদর্শ থেকে আপনাদের শিকার আছে। এই জন্য বলি, কারবালার ময়দানে আমি যাব, আগে আহলে বাইতের মুহাব্বতটা আমার অন্তর রাখতে হবে। কথা বলো ঠিক না বেঠে? সবাই একটু মুহাব্বতের ভাষা দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ, বলুন তুমি জীবন তুমি মরণ, আদার করে তুমি আপন। ঠিক না বেঠে? বলুন তুমি জীবন তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি গো, তুমি মোদের পারের তরি, তুমি নিদালে তোরানেওয়ালা, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে খারাপ লাগে, সবাই জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক না বেঠে? যতই আহলে বাইতের গান গাই, যত কিছু করি, মূল একজন মুহাম্মাদুর, বলে মুহাম্মাদুর, তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো বলুন তুমি মোদের, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে গো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা বলুন ইয়া রাসূল, আহা ইয়া রাসূল। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, চলেন রাসূলে পাকের মুহাব্বতের খাতিরে আহলে বাইতের মুহাব্বতের দরকার আছে না নাই? কথা বলাছে না নাই? আমার নবী বলল আমার আহলে বাইত লোকা সাফিনাতুন নূহ নবীর নৌকার মতো, ওরে ওই নৌকায় যারা উঠবি রে তোরাই একমাত্র পরিত্রাণ পাইবি। নূহ নবীর 4 সন্তানের ভিতরে কেনান নামের একটা সন্তান ওঠে না রে, ধ্বংস হয়ে গেল। আমার নবী বলেন নূহ নবীর কিস্তি আমার পাক কাঞ্জাতুন, এই নূহ নবীর নৌকায় যারা উঠলো রে তারাই পরিত্রাণ পাইল। ঠিক এমনই ভাবে আমার আহলে বাইতের জান্নাত যারা ধরবি তোরাই আমি নবীরে পাইবি রে। শুধু তাই নয়, সিদ্দিক আকবর বলেন জগতের মানুষ রে ওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাযী নাফসু বিয়াদি লাকরাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইহা আন আসিলা মিন করাবাতি। আল্লাহর হাবিবের সাহাবী সিদ্দিক আকবর কিরমিজের ব্যাখ্যায় বলল আমি আবু বকরের যত নিকটবর্তী আত্মীয় আছে রে, আর সব যত নিকটবর্তী যত প্রিয় লোক না কেন আমার কাছে আমার নবীর আহলে বাইতের দাম সবার চাইতে বেশি রে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে, সাহাবীরা বলেন জগতের মানুষ রে আর খানে কাবার সামনে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় যদি নামাজ পড়লি আর সারাটা জীবন যদি রোজা রাখলি রে আর অন্তরে যদি আহলে বাইতের বিদ্বেষটা চালায়া যাও তোর মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ানোর লাভ নাই রে, তোর রোজার লাভ নাই রে। কারণ শরীয়তের মূল হলো দ্বীনের নবী, আর কোন নবীর সাহাবীরা বিরোধিতা